কোনোই পর্যন্ত হাতা গুটিয়ে সালাত আদায় করলে সালাত জায়েজ হবে কি? পকেটের মধ্যে নাপাক কোনো জিনিস নিয়ে যদি সালাত কেউ আদায় করে তাহলে সালাতের কোনো ক্ষতি হবে কি? প্যান্ট, পাজামা বা লুঙ্গি যদি টাকনুর নিচে পরে কোনো ব্যক্তি সালাত আদায় করে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। যে যদি কোনো ব্যক্তি হাতাটা কোনোই পর্যন্ত জড়িয়ে সালাত আদায় করে সেক্ষেত্রে সালাতের কোনো ক্ষতি হবে কিনা? কোনো ব্যক্তি যদি নাপাক কোনো জিনিস নিয়ে পকেটে নিয়ে যদি সালাত আদায় করে সেক্ষেত্রে সালাত কোনো সমস্যা হবে কিনা? এবং টাকনুর নিচে কাপড়, প্যান্ট বা লুঙ্গি রেখে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তার বা সালাত আদায় করে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, 3টা প্রশ্নের জবাব আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না পারে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। কথা হলো যে যদি আমরা কোনোই পর্যন্ত হাতাটা জড়িয়ে সালাত আদায় করি সেক্ষেত্রে সালাত হবে কিনা বা সালাতের কোনো সমস্যা হবে কিনা, এটার জবাব আমি দেওয়ার চেষ্টা করব। ফতোয়ায়ে রহমানিয়া 3য় খণ্ড 41 নম্বর, ফতোয়ায়ে শাম্মী 1ম খণ্ড 599 নম্বর এবং ফতোয়ায়ে মাহমুদিয়া 10ম খণ্ড 262 নম্বর, ফতোয়ায়ে হানাফিয়া 285 নম্বর পৃষ্ঠার 716 নম্বর মাসালা থেকে এর জবাবটা আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আমরা জবাবটা জানার চেষ্টা করি। যেহেতু প্রশ্ন হলো কোনোই পর্যন্ত হাতা গুটিয়ে যদি আমরা সালাত আদায় করি সেক্ষেত্রে সালাতের কোনো সমস্যা হবে কি না, জবাব হলো কোনোই পর্যন্ত হাতা গুটিয়ে রাখা বা আধা হাতা গেঞ্জি বা শার্ট পরে জামা বা শার্ট পরিধান করে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে তাহলে সেটা মাকরু হবে। আবার বলি, যদি কোনো ব্যক্তি হাতাটা এভাবে গুটিয়ে নেয় অথবা যদি কোনো ব্যক্তি আধা হাতা জামা অথবা গেঞ্জি পরে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে সেক্ষেত্রে সেই সালাতটা হবে মাকরু। এই মাকরু সালাত হয়ে যাবে, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় এইভাবে জোরে সালাত আদায় করেন নাই। এছাড়া তবে যদি কোনো ব্যক্তি তাড়াহুড়ো করে অজু করছে, তাড়াহুড়ো করে দেখছে জামা শুরু হয়ে গেছে, তাড়াহুড়ো করে এসে সে যদি নামাজে দাঁড়িয়ে যায় তাহলে সে আস্তে আস্তে তাকে এটা খুলে ফেলতে হবে। তবে মনে রাখতে হবে 2 হাত লাগিয়ে এভাবে খোলা যাবে না। 2 হাত লাগিয়ে এভাবে কোনো সময় খোলা যাবে না। যদি খোলা হয় তাহলে এটা নামাজের যে আদব এটা বিঘ্ন ঘটবে, এটা আমলে কাসির হবে। সুতরাং এইভাবে যদি করা হয় তাহলে নামাজটা ফাসিক হয়ে যাবে। ফাসিক যখন হয়ে যাবে, যদি নামাজটা যদি ফাসেদ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবারও নামাজটা আদায় করে নিতে হবে। তো আমি বলার চেষ্টা করেছি, জানানোর চেষ্টা করেছি যে যদি আমাদের হাতাটা এভাবে জামার হাতাটা যদি কোনোই পর্যন্ত তুলে যদি নামাজ আদায় করি বা গেঞ্জি হাফ হাতা গেঞ্জি বা শার্ট পরে যদি সালাত আদায় করি বা নামাজ আদায় করি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, নামাজ এটা মাকরু হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন ছিল যে পকেটের মধ্যে যদি কোনো নাপাক জিনিস নিয়ে কোনো ব্যক্তি সালাত আদায় করে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, এই জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব। ফতোয়ায়ে দারুল উলুম 4th খণ্ড 29 নম্বর, রুহুল মুহতার 7ম খণ্ড 42 নম্বর এবং ফতোয়ায়ে হানাফিয়ার 285 নম্বর পৃষ্ঠার 715 নম্বর মাসালা থেকে জবাবটা দেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন আমরা জানার চেষ্টা করি যে পকেটের মধ্যে যদি কোনো নাপাক জিনিস নিয়ে কেউ সালাত আদায় করে তাহলে নামাজের ক্ষতি হবে কিনা। জবাব হলো পকেটে নাপাক জিনিস নিয়ে নামাজ আদায় করে নামাজ সহি হবে না। আবার বলি, যদি কোনো ব্যক্তি পকেটের মধ্যে কোনো নাপাক জিনিস নিয়ে নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে না, তার নামাজটা কি হবে না, সহি হবে না। তার কি করতে হবে, তাকে আবারও নামাজ আদায় করতে হবে।
তাহলে 2 নম্বর প্রশ্ন আমার ছিল যে পকেটে নাপাক কোনো জিনিস নিয়ে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা, উত্তর হলো হবে না। 3 নম্বর প্রশ্ন হলো যে পাজামা, লুঙ্গি বা প্যান্ট যদি টাকনুর নিচে চলে যায়, সে অবস্থায় যদি কোনো ব্যক্তির নামাজ আদায় করে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা বা নামাজ হবে কিনা, এটার জবাব আমি দেওয়ার চেষ্টা করব ফতোয়ায়ে হানাফিয়া 285 নম্বর পৃষ্ঠার 717 নম্বর মাসালা। এরপরে ফতোয়ায়ে দারুল উলুম 4th খণ্ড 127 নম্বর মাসালা থেকে এর জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আমরা এর জবাবটা জানার চেষ্টা করি। যে প্রশ্ন হলো পাজামা, লুঙ্গি বা প্যান্ট যদি টাকনুর নিচে চলে যায়, এই অবস্থায় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে নামাজটা হবে কিনা, নামাজটা সহি শুদ্ধ হবে কিনা, তাহলে চলুন আমরা এর জবাবটা জানার চেষ্টা করি। উত্তর হলো, যদি কোনো ব্যক্তি তার প্যান্ট অথবা লুঙ্গি অথবা তার পাজামা যদি টাকনুর নিচে চলে যায় এবং সেই অবস্থায় যদি সে নামাজ আদায় করে তাহলে সেই নামাজটা হয়ে যাবে মাকরু, নামাজটা হয়ে যাবে মাকরু। আর মাকরু যদি নামাজ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। এই জন্য কী করতে হবে, অবশ্যই আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবো তাহলে তখন আমাদের টাকনুর উপরে যেন কাপড় থাকে এটা লক্ষ্য রাখতে হবে। লুঙ্গি অথবা পাঞ্জাবি, পাজামা অথবা প্যান্ট যেটাই আমি পরে থাকি না কেন সেটা অবশ্যই আমার কি করতে হবে, টাকনুর উপরে থাকতে হবে, নইলে নামাজটা মাকরু হয়ে যাবে। তাহলে আমার প্রশ্ন ছিল 3টা। 1 নম্বর প্রশ্ন হলো যে কোনোই পর্যন্ত হাতা গুটিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, কোনোই পর্যন্ত হাতা উঠিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে নামাজের কোনো সমস্যা হবে কিনা, উত্তর হলো যদি তাই হয় এটা করে তাহলে নামাজ, যদি কোনো ব্যক্তি কোনোই পর্যন্ত হাতাটা উঠিয়ে বা হাফ আঠা জামা পরে অথবা গেঞ্জি পরে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে তাহলে সেটা মাকরু হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন ছিল পকেটে নাপাক কোনো জিনিস নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা, উত্তর হলো নামাজ সহি হবে না, তাকে আবারও নামাজ আদায় করতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো টাকনুর নিচে যদি লুঙ্গি, পাজামা এবং যদি প্যান্ট চলে যায়, ওই অবস্থায় যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে তার নামাজের কোনো সমস্যা হবে কিনা, উত্তর হলো নামাজটা মাকরু হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা প্রশ্নের জবাব জেনেছি। অনেকেই জানতেন না যে হাফাটা জামা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা, অনেকেই জানতেন না যে টাকনুর নিচে কাপড় চলে গেলে বিধানটা কি হবে, অনেকেই নাপাকি কোনো কিছু পকেটে থাকলে সেটা দিয়ে নামাজ হবে কিনা এটা অনেকেরই জানা ছিল না। আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনেছেন। আমি আশা করব আপনারা যারা দেখেছেন তারা আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন, কেননা আপনি যেহেতু জেনেছেন আপনার মাধ্যমে যদি অন্য কোনো ব্যক্তি জানে এবং সে যদি উপকৃত হয় তাহলে সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমলনামাতে দিয়ে দেওয়া হবে। সুতরাং আপনি এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেন এবং মানুষকে জানার সুযোগ করে দেন, নিজে আমল করেন এবং অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করেন। আমরা অনেকেই জানতাম না বিষয়গুলো নিয়ে, আজকে কিন্তু আমরা মোটামুটিভাবে জেনে গেছি যে নামাজের বিষয়গুলো নিয়ে মোটামুটি একটু হলেও আমরা খোলাসা হয়েছি যে কোনোই পর্যন্ত যদি আমাদের ইয়েটা চলে যায়, কোনোই হাতাটা তুলে যদি নামাজ পড়ি তাহলে এটা কি হবে, এটা আমরা জানলাম, বা নাপাকি বিষয় নিয়ে জানলাম এবং টাকনুর নিচে কাপড় নিয়েও জেনেছি। সুতরাং আমরা যারা শুনলাম আমরা এটা কি করব, বেশি বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য, ইসলামের খেদমতের জন্য এটা বেশি বেশি করে ছড়িয়ে দেন এবং মানুষকে শোনার জন্য উৎসাহিত প্রদান করেন, নিজে শোনেন এবং অন্যকে শোনান, নিজে সংশোধন হন এবং আপনার যারা পরিবার পরিজন আছে তাদেরকেও সংশোধন করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে নেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে দ্বীনের উপর প্রতিষ্ঠিত যেন করে দেন। আর যারা আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমি যেহেতু ইসলামিক কন্টেন্ট তৈরি করি, অনেকেই কিন্তু ইসলামিক কন্টেন্টটা পছন্দ করে না, অনেকে ইসলামিক কন্টেন্টটা ভালোবাসে না, এজন্য তারা এটাকে সোয়াইপ করে চলে যায়, এটা রোলিং করে করে চলে যায়, এটা দেখার চেষ্টা করে না। কিন্তু আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো আপনার জানা দরকার, আমার জানা দরকার, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আজকে আমি আপনাদেরকে ব্রিফিং করার চেষ্টা করি, জানানোর চেষ্টা করি। আপনারা জেনে নিশ্চয়ই উপকৃত হবেন। কিন্তু আপনারা অনেকে এই ভিডিওগুলো দেখেন না, আপনাদের বেশি বেশি ফানি ভিডিওগুলো দেখার চেষ্টা করেন, আবার নাটকের ভিডিও ইত্যাদি ভিডিও দেখেন, কিন্তু ইসলামী যেহেতু কন্টেন্ট এটা মানুষ দেখে না, আপনারাও ভালো করে দেখার চেষ্টা করেন না। আমি আশা করব আপনারা ইসলামের দিকে আসেন, ভালো ভালো কন্টেন্ট দেখেন, ইসলামিক কন্টেন্টগুলো দেখেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।